আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ মজাদার মুখরোচক একটা আচার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো রেসিপিটা সঙ্গেই থাকবেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন। খুব সহজ পদ্ধতিতে বোম্বাই মরিচ কাঁচা আম দিয়ে খুব সহজেই আজকের এই আচারটা তৈরি করব এবং সারা বছর কিভাবে সংরক্ষণ করি সেই পদ্ধতি সহ আচার তৈরিটা দেখিয়ে দেব। আশা করছি সকলের কাছে রেসিপিটা খুব ভালো লাগবে এবং আমাকে সবাই সাপোর্ট করবেন সুন্দর সুন্দর কমেন্টস করে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ে আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ উৎসাহিত হই আপনাদের কমেন্টস পড়ে। বন্ধুরা, বোম্বাই মরিচের আচার কম বেশি সকলেই তৈরি করে থাকেন। আমি যেভাবে তৈরি করি সেই পদ্ধতিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আম দিয়ে আজকের এই বোম্বাই বা নাগা মরিচের টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করব। তো আমি এখানে 1 কেজির মতো আম নিয়েছি। আমটাকে আমি এরকম খোসা সহ ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন। আমটাকে খোসা সহ খুব ভালো করে ধুয়ে নিয়ে এরপর আমি আমটাকে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। সাথে আমি দিয়ে দেব 250 গ্রাম রসুন। আমি এখানে বড় আস্ত রসুনটাকে এভাবে কোয়া ছাড়িয়ে 250 গ্রাম নিয়েছি। শুকনো মরিচ দিয়ে দেব এখানে 100 গ্রাম। বন্ধুরা, এটা কাশ্মীরি শুকনো মরিচ, আপনারা চাইলে দেশি শুকনো মরিচটাও এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি কাঁচা আম, রসুন এবং মরিচটাকে আমি মশলা দিয়ে মেখে নেব। তো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ। আমি এখানে কোনো রকমের লবণ ব্যবহার করব না। যদি আপনারা এই আচারটাকে রোদে শুকান সেক্ষেত্রে আপনারা লবণটা ব্যবহার করবেন। আমি এখানে যেহেতু রোদে শুকাবো না, যার কারণে আমি এখানে লবণটা স্কিপ করে এরপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ এবং আমি কালো সরিষা এবং হলুদ সরিষা একসাথে মিক্স করে নিয়ে 10 থেকে 15 মিনিট আগে ভিজিয়ে রেখে এরপর আমি সিরকা দিয়ে বেটে পেস্ট করে নিয়েছি। এখন খুব ভালো করে আমি সবগুলো মশলার সাথে আমগুলোকে এভাবে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি বড় একটা থালাতে ছড়িয়ে ফ্যানের বাতাসে কিছুক্ষণ রেখে দেব। 2-3 ঘন্টা রেখে দিলেই কিন্তু পানিটা সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু আপনারা খেয়াল করেছেন এখানে আমি লবণ ব্যবহার করিনি। যদি আপনারা রোদে শুকানোর ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনারা লবণটা সাথে অ্যাড করে দেবেন এবং অন্যান্য যে মশলাগুলো আমি দিয়েছি সেগুলোর সাথে অ্যাড করে দিয়ে লবণটার সাথে অ্যাড করে দিয়ে এরপর আপনারা রোদে শুকিয়ে নেবেন। এক রোদে শুকিয়ে নিলেই কিন্তু আচারটা খুব সুন্দর হবে। যেহেতু আমার রোদের ব্যবস্থা নেই, আমি ফ্যানের বাতাসে 2-3 ঘন্টা এভাবে করে ছড়িয়ে রেখে দেব। এতে করে পানিটা সুন্দরভাবে শুকিয়ে যাবে। পানিটা শুকিয়ে গেলে যখন আমরা আচারটা তৈরি করব তখন এই আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং আচারটা নষ্ট হবে না, কোনো রকমের ফাঙ্গাস পড়বে না। সারা বছর জুড়ে আপনারা আচারটাকে সংরক্ষণ করে এরপর আপনারা সার্ভ করতে পারবেন। তো বন্ধুরা, দেখুন বড় একটা শ্রেণীতে আমি আম এবং মশলা মাখানো আমটাকে এভাবে করে ছড়িয়ে আমি ফ্যানের বাতাসে 2-3 ঘন্টা রেখে দেব। তো বন্ধুরা, আমি এভাবে ছড়িয়ে ছিটিয়ে এরপর আমটাকে রেখে দেব ফ্যানের বাতাসে। আর এই ফাঁকে আমি মরিচগুলোকে ধুয়ে নিব। যেহেতু আমি নাগা মরিচ দিয়ে আজকের এই আচারটা তৈরি করব, তো আমি মরিচটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন আমি টিস্যু দিয়ে মুছে নেব। আপনারা চাইলে শুকনো কাপড় দিয়েও কিন্তু মরিচটাকে মুছে নিতে পারেন। তবে মুছে নেওয়ার আগে অবশ্যই কিন্তু মরিচটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এরপর আমি মরিচটাকে এভাবে করে ভালোভাবে মুছে নেব। এতে করে যখন আমরা আচারটা তৈরি করব আচারটা কিন্তু অনেক ভালো থাকবে, অনেক দিন পর্যন্ত। এই বোম্বাই মরিচের সাথে কোনো রকমের পানি রাখা যাবে না। তো বন্ধুরা, দেখুন 2-3 ঘন্টা পরে আমি দেখুন পানিটা শুকিয়ে গেছে। এখন আমি আচারটা তৈরি করে নেব। তো বন্ধুরা, এখন আমি আচার তৈরি করার জন্য চলে যাব। আর এই ফাঁকে কিন্তু দেখুন সুন্দরভাবে কিন্তু আম থেকে অতিরিক্ত যদি পানি থেকে থাকে ফ্যানের বাতাসে কিন্তু পানিটা বাষ্প হয়ে গেছে। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 1/2 লিটার সরিষার তেল দিয়ে দিব। বন্ধুরা, আমি এখানে 200 টাকার নাগামরিচ নিয়েছি, অর্থাৎ এখানে আমি প্রায় 250 গ্রামের উপরে নাগামরিচ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিয়েও কিন্তু আপনারা এই আচারটা একই প্রসেসে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি 1/2 লিটার সরিষার তেলের সাথে
2-3টা তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম 2-3 টুকরা, 6-7টা এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। এই আদা রসুনের পেস্ট এবং সরিষা বাটা দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচের মতো। আমি সরিষা বাটাটাকে 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে এরপর আমি ভালোভাবে ধুয়ে আমি সিরকা দিয়ে, সাদা ভিনেগার বা সিরকা দিয়ে আমি পেস্ট করে দিয়েছি। বন্ধুরা, পানি দিয়ে সরিষাটাকে বাটতে যাবেন না, তাহলে কিন্তু আচারে ফাঙ্গাস পড়ে যাওয়ার চান্স থাকবে। তো ভিনেগার দিয়ে বেটে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো বন্ধুরা, আমি এখন সেখান থেকে 2 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নেব। এবং ঝালের জন্য আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো মরিচ। আমি এখানে 1 চা চামচের মতো লাল গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে সাথে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি রোদে যখন ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি, তখন কিন্তু আমের সাথে আমি কোনো রকমের লবণ ব্যবহার করিনি। তো এই ক্ষেত্রে আমি আমার টেস্ট অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করেছি। তো এখানে আমি 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলোকে তেলে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নেওয়া মশলা মেখে নেওয়া আমগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আম, রসুন এবং শুকনো মরিচটাকে ভালোভাবে আমি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নিয়ে এরপর আমি বোম্বাই মরিচটা সাথে অ্যাড করে নেব। বন্ধুরা, আমি এখানে বোম্বাই মরিচের ঝাল টক মিষ্টি আচার তৈরি করছি, যার কারণে এখানে আমি চিনি ব্যবহার করব। আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন। তো আমি এখানে চিনি দিয়ে আজকের এই আচারটা তৈরি করব, ঝাল টক মিষ্টি করব। তো কিছুক্ষণ তেলে আমটাকে একটু ভেজে নেব, এতে করে যদি আমের গায়ে আর অতিরিক্ত পানি থেকে থাকে সেটাও কিন্তু তেলে সুন্দরভাবে বাষ্প হয়ে যাবে। তেলে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সুন্দরভাবে আম থেকে পানিটা বাষ্প হয়ে যাবে। এবং আমরা আরও কিছুক্ষণ জাল করে নিয়ে আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আমি এখানে ঝাল টক মিষ্টি তৈরি করব, তো আমি এখানে হাফ কেজির মতো চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, ঝাল টক মিষ্টি আপনারা আপনাদের টেস্ট বুঝে কিন্তু চেক করে এরপর আপনারা ঝাল টক মিষ্টিটা অ্যাড করে দেবেন। তো বন্ধুরা, চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ জাল করে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে আমটাকে কিছুক্ষণ জাল করে নিয়ে এরপর আমি মুছে রাখা বোম্বাই মরিচটা সাথে দিয়ে দেব। বন্ধুরা, আগে বোম্বাই মরিচটা দিতে যাবেন না, তাহলে কিন্তু বোম্বাই মরিচটা গলে যাবে আর অতিরিক্ত ঝাল হয়ে যাবে আচারটা। যার কারণে বোম্বাই মরিচটা সব শেষেই কিন্তু অ্যাড করতে হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ আমটাকে জাল করে নেওয়ার পরে তো আমি নামানোর কিছুক্ষণ আগে বোম্বাই মরিচটা আমি সাথে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। তো আমি এখানে বোম্বাই মরিচ দিয়ে দিলাম। আমি এখানে কিছু লাল বোম্বাই মরিচ এবং কিছু সবুজ বোম্বাই মরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন আরও কিছুক্ষণ জাল করে নেব এবং অনবরত চুলার পাশে দাঁড়িয়ে থেকেই কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে আচারটাকে জাল করে নেব। বন্ধুরা, দেখুন ভীষণ সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। আরও কিছুটা ফ্লেভারের জন্য আমি এখানে একটা বোম্বাই মরিচ লাল এবং একটা সবুজ বোম্বাই মরিচকে এভাবে কুচি করে দিয়েছি। এটা ঝালের কাজ করবে এবং এটা কিন্তু ফ্লেভারেরও কাজ করবে। তো বন্ধুরা, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিয়ে এরপর আমি চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে ভরে নেব, এয়ারটাইট বয়ামে ভরে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিব বিট লবণ। আমি এখানে 1 টেবিল চামচের মতো বিট লবণ দিয়েছি। বিট লবণটা দিলে কিন্তু আচারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। সবশেষে আমি পাঁচফোড়নটা দিয়ে দেব। পাঁচফোড়নটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আমি চুলাটা অফ করে দিয়ে আচারটাকে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, আচারের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। খুব সুন্দরভাবেই কিন্তু আচারটা হয়ে গেছে। এখন সব শেষে আমি আচারের পাঁচফোড়নটা দিয়ে দেব। আমি শুকনো তাওয়ায় তেলে পাঁচফোড়নটাকে শুকনো তাওয়ায় তেলে নিয়েছি। 2 টেবিল চামচ পাঁচফোড়ন তেলে নিয়ে এরপর আমি গুঁড়ো করে নিয়েছি আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়ে এখন সবশেষে আচারের সাথে মিক্স করে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আমি দিয়ে এখন চুলাটা অফ করে দেব। তো বন্ধুরা, দেখুন সুন্দরভাবেই কিন্তু তৈরি হয়ে গেল আমার বোম্বাই মরিচের ঝাল টক মিষ্টি আচার। আপনারাও এভাবে তৈরি করবেন, প্রিয়জনকে মজার রেসিপি তৈরি করে উপহার দিবেন। এই আচারটা আপনারা
কাচের বয়ামে সংরক্ষণ করবেন। এতে করে আচারটা ভাঙাস পড়বে না এবং সারা বছর জুড়ে আপনারা আচারটাকে সংরক্ষণ করে পরিবেশন করতে পারেন। দেখুন বন্ধুরা, আচারটা আমি বয়ামে ভরে নিয়েছি এবং বয়ামটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে রোদে কিছুক্ষণ শুকিয়ে এরপর আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে এরপর আমি আচারগুলোকে এভাবে বয়ামে ভরে নিয়েছি। এভাবে করে যদি আপনারা আচারটা কাচের বয়ামে রাখেন তাহলে সারা বছর জুড়ে আপনাদের আচারটা ভালো থাকবে, কোনো রকমের ফাঙ্গাস পড়বে না এবং তেলটা যেন এভাবে আচারের উপরে পর্যন্ত উঠে থাকে। ঠিক এইভাবে করে তেলটা দিয়ে এরপর আপনারা এই আচারটা তৈরি করে নেবেন। তো বন্ধুরা, আমার এই বোম্বা মরিচের আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।